আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব চ্যাপ্টার 6 থেকে অসমতা বা ইনইকুয়ালিটি। তো আমরা আজকে থাকছে আমাদের টাইপ 1। টাইপ 1 এ থাকবে শর্ত এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তাহলে চলো কালক্ষেপণ না করে আমরা আমাদের প্রশ্নের সমাধান করি। দেখো আমাদের প্রথম প্রশ্নটি ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম প্রশ্ন যেখানে বলা হচ্ছে এ হচ্ছে বড় বি এর চেয়ে। এ হচ্ছে বড় বি এর চেয়ে। এ ইজ গ্রেটার দ্যান বি এবং সি ইজ লেস দ্যান 0। সি যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে বুঝবা যে সি এর মানটা হচ্ছে নেগেটিভ। সি এর মানটা কি নেগেটিভ, যেহেতু 0-র চেয়ে ছোট তাহলে নেগেটিভ মান। এখন এই শর্তটাকে খেয়াল করো, এখানে এ তো বড় বি এর চেয়ে, তো এর সাথে যদি নেগেটিভ সংখ্যাকে মাল্টিপ্লাই করো, তুমি মনে রাখবা যখন আমরা কোনো অসমতাকে বা ইনইকুয়ালিটিকে নেগেটিভ সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করি তখন ওই সংখ্যাটার যে ডিরেকশনটা এটা সরাসরি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যে বড় ছিল সে ছোট হয়ে যায়। একই রকমভাবে যখন আমরা নেগেটিভ সংখ্যাতে ডিভাইড করি তখনও সেম ঘটনা ঘটে। আর একটা ক্ষেত্রে আমরা যখন এটাকে ইনভার্সেন্ডও করি, অর্থাৎ উল্টায় দিই, বিপরীতকরণ করি, ব্যস্তকরণ করি, তখনও অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা দেখি যদি আমরা এইটার সাথে সিকে গুণ করি এসি, তাহলে এই দিকটা চেঞ্জ হয়ে আর বির সাথে সি গুণ করলে এটা হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে দেখো তো, সি যেহেতু নেগেটিভ এর সাথে মিললে এটা হয়ে যাবে ছোট, কারণ নেগেটিভ সংখ্যা যত বড় সে আসলে তত ছোট। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে তোমার এই ঘ। ঠিক আছে। আচ্ছা, আসো এবার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলা হচ্ছে, পরের প্রশ্নের কন্ডিশনটাও একই ধরনের কন্ডিশন, শুধু আমার চলক পরিবর্তন হয়েছে। এখানে এক্স যখন ওয়াইয়ের চেয়ে বড়, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এবং জেড ইজ লেস দেন 0, তার মানে জেড এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। তো জেড এর ভ্যালু যদি নেগেটিভ হয় সেম থাকবে। তুমি যদি এই এক্স এর সাথে জেডকে মাল্টিপ্লাই করো তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি ছোট হয়ে ওয়াই জেড হয়ে যাবে। কারণ কি, তুমি যখন এই মাইনাস সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবা তখন অসমতার দিক পরিবর্তন হয়ে এদিক থেকে ওইদিকে চলে যাবে। তাহলে আমাদের এক্স এখন হয়ে যাবে ছোট, এক্স জেড হবে ছোট, ওয়াই জেড হবে বড়। এই দেখো ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে ক, এটা। আচ্ছা, এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি একই ধরনের শর্তই, শর্ত যেহেতু আমরা শর্ত নিয়ে কাজ করব, তো এইখানে কি কি শর্ত আছে আমরা একটু দেখি। দেখো এক্স ওয়াইয়ের চেয়ে বড়, এক্স হচ্ছে ওয়াইয়ের চেয়ে বড় আর ওয়াই আবার শূন্যের চেয়ে বড়, তার মানে দুইটাই পজিটিভ সংখ্যা, খুব ভালো কথা। এবং জেড যদি হয় তোমার 0-র চেয়ে ছোট, জেড যদি হয় 0-র চেয়ে ছোট, তার মানে জেড হচ্ছে এখানে নেগেটিভ। জেড কি বলতো, নেগেটিভ। তো জেড যদি নেগেটিভ হয় তুমি জানো যে নেগেটিভ সংখ্যাতে ডিভাইড করলেও সেটা কি অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো এক্সকে যদি আমরা এখানে সবগুলো ভাগ আকারে আছে, এক্সকে যদি আমরা জেড দ্বারা ডিভাইড করি আর ওয়াইকে যদি আমরা জেড দ্বারা ডিভাইড করি, খেয়াল করে দেখো এক্স কিন্তু বড় ছিল, যেহেতু মাইনাস সংখ্যা দ্বারা ডিভাইড করছো ঘটনা উল্টে যাবে। ঘটনা কি হবে, উল্টে যাবে, অর্থাৎ এক্স বাই জেড ইজ লেস দ্যান ওয়াই বাই জেড। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কি, এক্ষেত্রেও আমাদের অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার হচ্ছে কি বলতো, এই যে ক। আমরা যদি পরের কোশ্চেনটিতে যাই, আমাদের পরের কোশ্চেনটিতে কি বলা হচ্ছে দেখো, এ ইন্টু এক্স প্লাস বি, এ ইন্টু এক্স প্লাস বি, ভালো করে দেখো। এই যে এ ইন্টু এক্স প্লাস বি, তারপরে ইজ লেস দেন সি, আরও একটা কন্ডিশন আছে। কি আছে বলতো, এ হচ্ছে 0-র চেয়ে বড়, মানে এ হচ্ছে পজিটিভ নাম্বার। এ কি বলতো এখানে পজিটিভ। তো আমাদের এখানে আসলে সমাধান বা নিচের কোনটি সঠিক, সব জায়গায় এক্স আছে, এক্স এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা এক কাজ করি, এখানে সবাইকে এ দ্বারা ডিভাইড করি। তাহলে এ দ্বারা ডিভাইড করলে এখানে এ কাটা যায়, তাহলে এক্স প্লাস বি ইজ, যেহেতু এ পজিটিভ নাম্বার তাহলে ডিভাইড করলে আমার অসমতার দিক পরিবর্তন হবে না, অসমতার দিক পরিবর্তন হবে না। এখন এক্স এর মানের জন্য বিটাকে সরাইতে হবে, তো বিটাকে সরাতে গেলে মাইনাস বি অ্যাড করতে হবে। তো আমরা সরাসরি যেহেতু এমসিকিউ এত ডিটেলসে না যে আমরা জাস্ট অ্যান্সারটা বের করে দিই, সি বাই এ, এই প্লাস বিটা ওপাশে যে মাইনাস হয়ে গেল এইটুকু মনে রাখো, আসলে আমি দুই পাশে মাইনাস বি অ্যাড করেছি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো, এই দেখো অ্যান্সার হচ্ছে এইটা, এক্স ইজ লেস দ্যান সি বাই এ মাইনাস বি, এক্স ইজ লেস দ্যান সি বাই এ মাইনাস বি কোথায় আছে, এখানে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে ঠিক একই ধরনের একটা কন্ডিশন আমরা পাচ্ছি, একই ধরনের না, একই প্রশ্নই, এটা বলা যায় দুইটা বোর্ডে দুইটা প্রশ্ন আসছে প্লাস সেম প্রশ্ন। তো আবার দেখো আগেটার অ্যান্সার কি বের করছে, এ ইন্টু এক্স প্লাস বি ইজ লেস দ্যান সি, যেখানে এ হচ্ছে 0-র চেয়ে ছোট ও এক্স হচ্ছে কি এখানে 0-র চেয়ে ছোট। তো এক্স যদি 0-র চেয়ে ছোট হয়, দেখো তাহলে একটু ঘটনা কি, আমরা যখন এ দ্বারা ডিভাইড করব তখন অসমতার দিকটা চেঞ্জ হয়ে যাবে। অসমতার দিকটা কি হয়ে যাবে,
চেঞ্জ হয়ে যাবে, কারণ কি 0 থেকে ছোট। আগের কন্ডিশনটা কি ছিল আমাদের দেখো, আগের কন্ডিশনটা ছিল হচ্ছে এক্স এ হচ্ছে 0 থেকে বড়, এবার হলো 0 থেকে ছোট, ঠিক তার বিপরীত কন্ডিশন। ঠিক তার কি হবে বলো তো, বিপরীত কন্ডিশন। তো আমরা যদি বিপরীত কন্ডিশনটা দেখি, এক্স যদি 0-র চেয়ে ছোট হয়, তাহলে আমরা যদি এই ছোট সংখ্যা দিয়ে ডিভাইড করি, তাহলে কি হয়ে যাবে, এই অসমতার দিকটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স প্লাস বি ইজ গ্রেটার দ্যান সি বাই এ, এই বিটাকে সরাইতে হবে, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান সি বাই এ মাইনাস বি। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা দেখি কোথায় আছে আমাদের অ্যান্সার বলো তো, এই দেখো গতে এক্স ইজ গ্রেটার দ্যান সি বাই এ মাইনাস বি। এক্স ইজ গ্রেটার দ্যান সি বাই এ মাইনাস বি, এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। যদি আমরা 6 নম্বর প্রশ্নটি দেখি, আমাদের 6 নম্বর প্রশ্নটি অলমোস্ট একই রকম বা একই ধরনের। শর্তটা আমরা একটু দেখব, সি ইন্টু এক্স প্লাস এ ইজ লেস দ্যান বি, যেখানে সি হচ্ছে 0-র থেকে বড়। সি যদি 0-র থেকে বড় হয়, মনে রাখবা সি দ্বারা যদি ডিভাইড করো কোনো চেঞ্জ হবে না, অসমতার দিক কোনো পরিবর্তন হবে না। তো সি দ্বারা যখন ডিভাইড করলাম তখন এক্স প্লাস এ ইজ লেস দ্যান বি থাকবে, আর এই সি দ্বারা ডিভাইড করে দিলাম। এবার এটাকে এখানে সরাও, তাহলে এক্স ইজ লেস দ্যান বি বাই সি মাইনাস এ, কী হবে, বি বাই সি মাইনাস এ। এই দেখো অ্যান্সার হচ্ছে গতে এক্স ইজ লেস দ্যান বি বাই সি মাইনাস এ, তাহলে এক্স ইজ লেস দ্যান বি বাই সি মাইনাস এ। এর পরেরটা যদি আমরা দেখি, দেখো এখানে প্রশ্নে বলা হচ্ছে যদি এক্স ও ওয়াই প্রকৃত ভগ্নাংশ এবং 0 থেকে এক্স বড় তার থেকে ওয়াই বড়, 0 থেকে এক্স বড় তার থেকে কে বড়, ওয়াই বড়। আচ্ছা, এবং তবে সম্পর্কটি কোনটি সঠিক, দেখো এখানে একটু খেয়াল করো, যেহেতু দুইটাই প্রকৃত ভগ্নাংশ, তার মানে প্রকৃত ভগ্নাংশ হলে মনে রাখবা যে যার হরটা অর্থাৎ নিচে যারা থাকবে তারা বড় হয়, আর অপ্রকৃত ভগ্নাংশের উপরে বড় হয়, তাই নিচে বড়, তাহলে 1-এর থেকে অন্তত বড়। তাহলে আমরা যদি ভগ্নাংশগুলো 1/x আর 1/y আকারে শো করি, ভালো করে বুঝো। এখন এখানে কে বড়, এক্স বড় নাকি ওয়াই বড়, এক্স বড় নাকি ওয়াই বড়, এখানে এক্স বড় নাকি ওয়াই বড়, কে বড়, বড় হচ্ছে ওয়াই, বড় হচ্ছে কি বলতো, ওয়াই। এবার এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচে প্রকৃত ভগ্নাংশ নিচে যে যত বড় হয় সে আসলে তত ছোট হয়। আমরা জানি যে ভগ্নাংশের হর যদি বড় হয় সেই ভগ্নাংশটা কি হয়, ছোট হয়। যেখানে এক্স এর চেয়ে ওয়াই বড়, তাহলে ওয়াই যদি নিচে বড় হয় এই ভগ্নাংশটা হয়ে যাবে ছোট, সেক্ষেত্রে 1/xটা হয়ে যাবে বড়, তাহলে 1/x ইজ গ্রেটার দ্যান 1/y। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে অ্যান্সারটি সেটা হচ্ছে এই জায়গাতে আছে, দেখো 1/x ইজ গ্রেটার দ্যান 1/y। আবার একটু বোঝার চেষ্টা করো, 1/x একটা ভগ্নাংশ, 1/y একটা ভগ্নাংশ। তা আমাদের ভগ্নাংশে বলা হয়েছে যে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে এই এক্স আর ওয়াই এর মান অন্তত একের চেয়ে বড় হবে, কারণ যেহেতু 1/আকারে লেখা আছে। এখন এক্স এর চেয়ে আবার ওয়াই বড়, ধরো এক্স 10, তাহলে ওয়াই ধরো 11 হইলো, ভগ্নাংশের নিচে যার বড় সে আসলে ছোট, তাহলে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নে বলা হচ্ছে কি যে তোমার এই যে এ বি সি পরপর 3টি ধনাত্মক সংখ্যা, এ বি সি পরপর 3টি ধনাত্মক সংখ্যা হলে যেখানে এর থেকে বি বড়, এর থেকে কি বড় হচ্ছে বি, বির থেকে কি বড় হলো সি। আচ্ছা, পরপর সংখ্যা মানে ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা মানে কি ক্রমিক সংখ্যা। তো আমি এখানে দেখেই বুঝতে পারছি যে আমাদের অ্যান্সার আসলে ক হবে। তো অ্যান্সার ক হলো, তুমি এখন বললা যে ভাই অ্যান্সার তো ক দিলেন, কেন দিলেন, তার পিছনে যুক্তি কি, চলে এবার যুক্তি দিয়ে তোমাদের বোঝায়, নাহলে আবার বলবা যে এটা কি অনেকটা মুখস্থ টাইপের। না, কোনো কিছুই ম্যাথ কোনো কিছু মুখস্থ হয় না। দেখো তুমি এই আমি সংখ্যা দিয়ে বোঝাই তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 3। প্রশ্ন বলছে না, সরি, এখানে বি এর মান হচ্ছে 2, এর মান ধরছি 1, তাহলে 1 2 3। এখন দেখো পরপর সংখ্যাতে আমরা পরপর মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে নিলাম, অখণ্ড সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এইটা এখন তুমি খেয়াল করো তো, এখানে আছে কি 1 প্লাস এসি, তা 1 প্লাস এসি, এই 1 এটা এ আর এটা সি, 1 প্লাস এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 3, তাহলে কত পাচ্ছ বলো তো, 1 যোগ 3 সমান সমান হচ্ছে 4, কত পাইছো 4 4। এবার বি, এই হলো বি, দেখো সামনে রাইট সাইড আছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4, তোমার 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে হয় কত 4। এই দেখো লেফট সাইড রাইট সাইড সমান, শুধুমাত্র একটা সংখ্যার জন্য না, তুমি যদি চাও যে আরেকটা সংখ্যা দিয়ে ট্রাই করবা, ধরো এর মান ধরো যে তুমি 2 আর বি এর মান ধরো 3 আর সি এর মান ধরো 4। এবার খেয়াল করো 1 প্লাস এসি, লেফট সাইড 1 প্লাস এসি, 1 প্লাস এর মান হচ্ছে 2, এই হলো 2 আর বি এর মান হচ্ছে, সি এর মান হচ্ছে 4, তাহলে এই দিলাম 4, তাহলে কত হচ্ছে টোটাল 9 হয়। এই হলো লেফট সাইড। দেখো এবার রাইট সাইড দেখো, রাইট সাইডে কি আছে, বি স্কোয়ার, বি হচ্ছে যে এখানে, তাহলে বি হচ্ছে 3 তার উপর করো স্কোয়ার সমান সমান 9।
এই দেখো 9, এই দেখো 9, যে কোনো সংখ্যা দিয়ে পরপর 3 সংখ্যা তুমি ট্রাই করো, আমাদের এই ক নাম্বারটাই বারবার মিলে যাবে, বাকি একটাও মিলবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, তুমি এখানে অপশন টেস্ট করবা, এইখানে যে সম্পর্ক আছে মানগুলো কল্পনা করে বসাই দিবা, দেখবা যেটা হবে সেটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে। তো আমরা হচ্ছে আজকে সমাধান করলাম অসমতা নামক যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে টাইপ 1 এর এমসিকিউ গুলো। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।